আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন আরেক জায়গায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার দ্বারা, ভয়ের দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে হয়ে গেল কি তাদের ঈমান ছিল মজবুত ঈমান। ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছেন, কিন্তু তারা ঈমানটা বিক্রি করেন নাই। কিন্তু দুঃখজনক, আমার দেশে এমন ঈমানদার আছে 10 টাকা দিয়ে ফেলেও ঈমান বেচে খায়। আছে না নাই? ঈমান বেচে খায়। একজন সাহাবী, তার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে এমন একটা জায়গায় ছিল তার বাড়ি। তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ছোট্টবেলায়। লোকটা বেচা, সেই সাহাবী এতিম ছিলেন। চাচার কাছে মানুষ হয়েছেন, চাচা তাকে বড় করেছে। যখন তিনি জ্ঞানবান হয়ে গেলেন, বুদ্ধি যখন তার ভিতরে চলে আসলো, জ্ঞান বুদ্ধি যখন চলে এসেছে, সেই সাহাবীটা কালিমা পড়ে ধন্য হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার কারণে এই সংবাদ যখন আপন চাচার কানে চলে গেছে, আপন চাচা বলতেছে, ও আমার ভাতিজা, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস, দিন গ্রহণ করেছিস। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, চাচা শুধু আপনি শুনবেন কেন, আমি তো আপনার কল্যাণ চাই। আমি ঈমান এনেছি, আমি আপনাকে ঈমানের দাওয়াত দিচ্ছি, আপনি ঈমান গ্রহণ করুন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে চাচা বলে, ভাতিজারে তুই আমার এত বড় ক্ষতি করবি এটা আমার জানা ছিল না। তোর বাবার মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা মুহূর্ত আমি তোকে দেখা না দেখে থাকি নাই। সবসময় আমি তোকে দেখার উপরে রেখেছি, সতর্ক থেকেছি তোকে নিয়ে, আমি যত্ন করেছি তোকে নিয়ে। আজকে তুই আমার এত বড় ক্ষতি করে ফেলবি, তুই ইসলামটা ছেড়ে দে। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, সাহাবী বলতেছেন, চাচা ইসলাম তো ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ করি নাই, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না। ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমানটা ছাড়তে পারবো না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم
يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا
حسنت جميع خصاله কোথায় পোস্টার কই আমি কেমনে বলবো জি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া খুলনা রূপসা উপজেলার খাজাডাঙ্গা গুলবাগ মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত, খাজাডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত ৭১তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪ ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাস্টার আব্দুল আজিজ মোড়ল, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি ওমর ফারুক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খুলনা নির্বাচনী ৪ আসনের মাননীয় সাংসদ জনাব আব্দুস সালাম মুর্শেদি, আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন বিছানার দিকে আস্তে আস্তে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দীর্ঘ সময় ধরে আমার আগের মেহমান তিনি অত্যন্ত চমকপ্রদ কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমার অভ্যাস অনুযায়ী আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা এখন আলোচনার দিকে চলে যাই। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম এই মাদ্রাসার ফল, এই মাদ্রাসার সম্পদ। ছয়জন হাফেজের মাথায় দস্তারবন্দি দেওয়া হলো, পাগড়ি দেওয়া হলো। বলুন তো এই 6টা আল্লাহর গোলাম ছাত্র এরা বিফল না সফল? না অনেকে চিন্তায় আছেন নাকি? বলেন বিফল না সফল? তার চাইতে বড় ভাগ্যবান কে হতে পারে যার সিনার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন তুলে দিয়েছেন। মুখস্থ করতে চাইলে কোরআন মুখস্থ করা যায় না। হাফেজ হওয়ার জন্য আগে তাকদীর থাকতে হবে, তার ভাগ্যে থাকতে হবে, তাহলেই সে হাফেজ হতে পারবে। লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি। আমার নবীর কাছে যখন প্রথম দিকে ওহী নাযিল হতো, আমার নবীজি বারবার আওড়াতেন, শুধু বারবার মুখস্থ করার জন্য চেষ্টা করতেন। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনি এত আওড়ান কেন, জিহবা নড়ান কেন, এত তাড়াহুড়ো করছেন কেন? আমি আল্লাহ নিজে আমি আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দেব। তাহলে এখন বলুন, কোরআন কি মুখস্থ করতে চাইলে মুখস্থ রাখা সম্ভব? সিনার মধ্যে জমা করে দিবেন কে? আসতে বলবেন না কে? তাহলে এখান থেকে প্রমাণ হলো যারা হাফেজ হয় তারা আল্লাহ তাআলার আম বান্দা না খাস বান্দা? এটা মাথায় রাখবেন। তাহলে যারা এখানে গার্জিয়ান আছেন, তারা যারা সন্তানদের বাবা, তারা কি আম সন্তানের বাপ হতে চান না খাস সন্তানের বাপ হতে চান? স্পেশাল সন্তান যেন আপনারা হয়। তাহলে প্রথমে আমার আহ্বান থাকবে, চোখ বন্ধ করে সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন। আওয়াজ কিন্তু নাই আর, জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, হাজার হাজার কোটি টাকার মালিক হলেই যে সুখী হওয়া যায় তা কিন্তু না। আল্লাহ তাআলা ধনীকে দিয়েছেন হলো টাকা দেখার জন্য, ও খেতে পারে না। আর গরিবকে দিয়েছেন হলো খাওয়ার জন্য। গরিবরা খায় আর ধনীরা শুধু টাকা দেখে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, রিজিকের কোনো টেনশন নাই বান্দার। সবার আগে সন্তানকে মাদ্রাসায় দেব, রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না কার? আল্লাহ সবাইকে চালান। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। আলেম হতে পারেন নাই, আলেমের বাপ হতে হবে, আলেমের মুহিব হতে হবে, প্রিয় হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ব্যাপারে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলি আল্লাহু আকবার। বান্দার ভিতরে সেই বান্দাই সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে যারা হলো আলিম, যারা হলো জ্ঞানী। এজন্য অনেক এখানে মুরব্বীরা আসছেন, তাদেরকে আমি প্রথমেই এই আহ্বানটা জানাবো, সন্তানকে যা বানান আপত্তি নাই। সন্তান আপনার জজ হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সচিব হবে, মেজর হবে, কর্নেল হবে, সব হবে, প্রফেসর হবে, কিন্তু সবার আগে কোরআনটা আগে হাতে তুলে দেন। ওই সন্তান অন্তত কখনো চরিত্রহীন হবে না।
জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই কালাম শুনতে এসেছি, আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর মাত্র কদিন পর একটা মাস আসছে, যে মাসে এই কোরআন নাজিল হয়েছে, সে মাসটার নাম কি বলুন তো? রমজান মানে কি? আমরা তো রমজান মাস বললাম, রমজান মানে কি? রমদুন থেকে এসেছে, রমাদান করিম। রমদুন মানে হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার হয়ে যাওয়া। বলেন তো অর্থটা কেমন যেন মনে হলো না? কি জ্বালিয়ে দেওয়া? আলহামদুলিল্লাহ, ফাইন উত্তর দিয়েছেন। নিজের জীবন থেকে যত প্রকার গুনাহ আছে সব গুনাহকে জ্বালিয়ে দিয়ে, ভস্ম করে দিয়ে নিজেকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করা। রমাদান, এই মাসের দামটা কেন হলো? আল্লাহ তাআলা রমজান মাসকে কিসের মাস বলেছেন বলেন তো? হ্যাঁ, কোরআনের মাস। সামনের থেকে যিনি বলেছেন এটা রাইট। রমজান মাস কিসের মাস বলেন তো? এক নাম্বার, কোরআনের মাস। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো রমজান মাসটা কিসের মাস? রমজান কিসের জন্য এত দাম? কোরআন বলে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো আল্লাযী, যাতে উনজিলা ফীহিল কুরআন, কোরআনটাকে নাজিল করা হয়েছে। আর এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী একমাত্র কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটাকে বোঝার জন্য একমাত্র সুস্পষ্ট কিতাব বান্দার জন্য আল্লাহ দিয়েছেন। কোন কিতাব বলেন তো? কোরআন। তাহলে রমজান মাসে আমাদের, আপনাদের, আমার আপনার যে ইবাদতগুলো অন্য মাসের চাইতে এই মাসে ইবাদতের সওয়াব কম হয় না বেশি হয়? বেশি হয়, দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল হয়ে যায়। কেন? এর কারণটা কি? আমরা মক্কায় যাই, কেন যাই? সেখানে কাবা আছে, জিয়ারা করতে হয়। সাফা মারওয়া আছে, সাই করতে হয়। মিনার প্রান্তর আছে, কোরবানি করতে হয়। জামারা আছে, সেখানে শয়তানকে লক্ষ্য করে পাথর মারতে হয়। এই জন্য তো মক্কায় যাই আমরা, তাই না? যদি এগুলো না থাকতো আমরা কি মক্কায় যেতাম? আমাদের কোনো জরুরত ছিল না। মদিনায় যাই কেন বলেন? মদিনায় যাই এই জন্য, আমার নবীজির মাকবারা, সেখানে কবরটা আছে। আমার নবীজির কবরের উপরে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার দেশে বিশেষ কোনো লোক মারা গেলে তখন কি কবর হয় না মাজার হয়? আসতে কয়, কবর হয় না মাজার হয়? তাহলে আমার নবীর কবর না মাজার? আমার নবীর কবরে ওখানে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার দেশে বিশেষ লোক মারা গেলে মাজার হয়। তাহলে মাজারের দোয়া একটা হওয়া দরকার, আর কবরের দোয়া একটা হওয়া দরকার। কিন্তু আমার নবীজি যে সালামটা দিতে বলেছেন কবরবাসীকে লক্ষ্য করে, সেখানে কি আসছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। কি আসছে? কবর আসছে না? কবর আসছে। আমি তর্কে বিতর্কে যাই না, ওই চাই না যে মানে মুখোমুখি করে মানুষের হাসির পাত্র হয়ে যায়। তবে একটা কথা মাথায় রাখবেন, যেটা ইনডোরে কথা বলা দরকার সেটা আউটডোরে না বলাই ভালো। দেখেন না কি কাদা ছোড়াছড়ি হয়। এখন তো অনলাইনের যুগ, কে কারে কি বলে কোনো হিসাব নাই। তবে আমরা যেটাই করি, একটা গুনাহ আমরা কখনো করব না। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা আল্লাহ তুশরিক বি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়। তোর গুনাহ যদি আনানাস সামা, আকাশ ছেয়ে যায়, তোর গুনাহ যদি জমিন বিস্তৃত হয়ে যায়, কোনো প্রবলেম নাই, সব মাফ করে তোকে জান্নাত দেব। কিন্তু সমস্যাই হলো আমাদের শিরিক। সমস্যা কি বলেন? শিরিক। আর ঈমান খেয়ে ফেলে কোন অপকর্ম বলেন? শিরিক। ঈমান হচ্ছে, শিরিক হলো ঈমানের ক্যান্সার। শিরিক ঈমানের কি? ক্যান্সার। মানুষের যদি ক্যান্সার হয় বাঁচে?
বাঁচে না, জীবন শেষ। তেমনি ইমানের অস্তিত্ব বিলীন করে দেয় হলো শিরক। অনেক কথা আছে, আস্তে আস্তে করে আজকে শোনাবো। আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। থানার নাম কি? রূপসা, কিন্তু মনে হচ্ছে বাগেরহাট। মানে কেমন যেন মনে হলো আমার কাছে। ঢুকলাম বাগেরহাট দিয়া, এই যে লক্ষ্মপুর বাগেরহাট না, তাহলে আবার ঢুকলাম রূপসায়। আবার কেমনে যেন কোন দিক দিয়ে আসলাম। যাই হোক, সমস্যা নাই। খুলনার মধ্যেই তো বাগেরহাট, বাগেরহাটের মধ্যে তার খুলনা না, তাই না? যেটাই হোক, সম্মানিত ভাই, আমি আলোচনার সূচনায় যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে নিজের সার্টিফিকেট দিতে চেয়েছেন বান্দাকে। আমার দফতর থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব, আর সেই সার্টিফিকেট তুমি যদি পেয়ে যাও, তোমার জান্নাত হবে ফার্স্ট ক্লাস জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল লক্ষ্য হতে হবে কার থেকে সার্টিফিকেট নেওয়া? আল্লাহ যদি কাউকে বলেন এ সত্যবাদী, পৃথিবীর সকল মানুষ মিথ্যাবাদী বলে লাভ আছে? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের ভিতরে শেষের দিকের একটা আয়াত, 15 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুটা কাজ করে আসো আমার কাছে, আমি তোমাকে নিজ হাতে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব। কয়টা কাজ আমরা শিখে যাব না আজকে ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। তার আগে আরেকটা আহ্বান, সেটা হলো, আমি যদি এখানে প্রশ্ন করি, যতগুলো ভাই বসে আছেন সবাই কি কোরআন সহি করে পড়তে পারেন? আমি হাত তুলতে বলবো না, আমি হাত তুলতে বলবো না, শুধু প্রশ্ন করব যে এই যে আমরা কোরআন পড়া শিখতে পারলাম না, জীবনের অনেকে 60 বছর পার করেছেন, 50টি বসন্ত পার করেছেন, 30টা রমজান পার করেছেন, কারো 40টা রমজান পার হয়ে গেছে। এই যে বিশাল সময় যে চলে গেল, এতগুলো সময় পাড়ি দেওয়ার পরেও আমরা কোরআনটা শিখতে পারলাম না, এটা আমার সফলতা না ব্যর্থতা? শুধু কি ব্যর্থতা বলেন তো? চরম ব্যর্থতা। হ্যাঁ, চরম ব্যর্থতা। কারণ যে কোরআনটা সহি করে না পড়লে নামাজি হয় না। কি হয় না বলেন? নামাজি হয় না। তাহলে নামাজ যদি না হয়, নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? বিপদ। তাহলে আমরা কেমন সিদ্ধান্ত নিতে পারি কোন মাস যেন কোরআনের মাস? বলেন, আবার বলেন। তাহলে রমজান মাসে আমরা সিদ্ধান্ত নেব কোরআন বোঝা না। কোরআন তো এক মাসে বোঝা যাবে না। আগে কোরআনটা আমরা শিখব, কোরআন পড়বো, শিখব। এখানে অনেক আলেম উলামা আছেন, সবার মেধা একরকম না। আব্দুল গাফফার ভাই, তাই না? লাগবে না, সবার মেধা কিন্তু একরকম না। এমন হাফেজ আছে যে একদিনে 7 থেকে 8 পৃষ্ঠা সবক দেয়, আছে না? আছে। আবার 1 পৃষ্ঠাও হয় না অনেকের। সবার মেধা শক্তি একরকম নয়। কিন্তু আমি যতটুকু জরিপ করে দেখেছি, যদি কোনো বান্দা কোরআনটাকে সহি করে শিখতে চায়, বড় জোর এই 29টা হরফ, 17টা মাখরাজ, মানে উচ্চারণ করার জায়গা, 17টা মাখরাজ, 29টা হরফ, এইটুকু শিখতে তেলাওয়াতের জন্য যেটা দরকার, বড় জোর সে যদি চেষ্টা চালায়, 7 দিনে সে মোটামুটি একটা ধারণা সে পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে কোরআন সহি করে শিখতে বড় জোর স্টার্ট করা যাবে 7 থেকে 10 দিনে, সেই কোরআন যদি না শিখে মারা যায়, মনে হয় আমরা ছাড় পেয়ে যাব নাকি? এরকম কি মনে হয় আপনাদের কাছে? কোনো ছাড় নাই। আমি একটু ভয়ঙ্কর কথা বলবো, মন খারাপ করা যাবে না। যে কিতাব নিয়ে আজকে আমরা বসেছি, এই কিতাবটা এতটাই আমার আপনার জন্য সহায়ক হয়ে যাবে। একদিন এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। এই কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল কোরআনু ওয়াস-সিয়ামু ইউশাফিআনি লিল আবদি।
কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করবে সেই দিন। কিন্তু কোরআন তো এমন একটা কিতাবের নাম, যে কোনো একটা পক্ষ সে নেবে, হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক। কোরআন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। যদি আমরা পক্ষে নিতে চাই, কোরআনের জন্য কাজ করতে হবে, কোরআনটাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জীবনের 60টা বছর পার হয়ে গেল, বড় চাচা বয়স্ক মানুষ, যদি বলি চাচা এত বছর বয়স হয়ে গেছে কোরআনটা পড়েন, কিন্তু চাচা বলে বাবা মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলি চাচা আপনার যে লকপুরের মোড়ে রূপসা মেইন পৌরসভার সামনে 4 শতক যে জায়গা আছে, সেই 4 শতক জায়গার দাগ নাম্বার কত, সঙ্গে সঙ্গে তিনি চট করে বলে দেন দাগ নাম্বার হলো 70। এই যে 70 নাম্বার দাগটা যে উনি বললেন, উনি কাগজও দেখলেন না, উনি স্টাডিও করলেন না, কিন্তু উনি চট করে বলে ফেলেন যে আমার দাগ নাম্বার কত, 70। তাহলে মেধা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে উনি যে বলেন আমার কোরআন মুখে আসে না, মুখে আসে না, না চেষ্টা নাই? চেষ্টা নাই। একটু কান লাগাবেন, কথাগুলো হয়তো একটু আক্ষরিক হচ্ছে, কিন্তু আমি একটু আমল দিয়ে দিচ্ছি আপনাকে। ওই বুড়া চাচা আবার সপ্তাহে 2 দিন খুলনা জজকোর্টে চলে যান, 2টা ফাইল নিয়ে সারাদিন জজকোর্টের বারান্দায় ঘোরাফেরা করেন। যখন বলা হয় চাচা এই বুড়া বয়সে আপনি জজকোর্টে কেন? বাবা জমজমের মামলা আছে, সেই মামলার হাজিরা পড়ে, কিন্তু আমার যে উকিল বোঝে না, ওর একটু জ্ঞান দিয়ে যায়। তাহলে উকিলকে জ্ঞান দিতে পারেন, জমির দাগ নম্বরও উনি বলতে পারেন, কিন্তু যদি বলা হয় চাচা একটু কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। তাহলে কি সমস্যা কিসের? সমস্যা হলো একটাই, সেটা হলো বড় শয়তান ধরছে। ঠিক কিনা বলেন? কি শয়তান ধরছে? বড় শয়তান। কারণ কোরআন না পড়লে, কোরআন না শিখলে নামাজি হচ্ছে না, নামাজি হচ্ছে না। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কাকে লানত দাও? কোরআন বলছে আমি তাকে লানত দিই যে কোরআনটা সহি করে পড়ে না। রুব্বা কারিব লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। এখন প্রশ্ন হলো, হয়তো আপনি মন খারাপ করছেন, হুজুর আপনি এত খেপলেন কেন? এখন এই সমস্যাটা কি শুধু এই খাজাডাঙ্গার, না জাতীয় সমস্যা? এই সমস্যা কি আঞ্চলিক না জাতীয়? জাতীয় সমস্যা। আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম সাহেব তিনি জুমার নামাজ পড়াচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন। এমনকি আমেরিকা গিয়েছেন, আমেরিকা গিয়ে এক মসজিদে তিনি মুসল্লি হয়ে ঢুকছেন, পরে খতিব হয়ে বের হয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিচ্ছেন। এর ফলাফল কি দেখেন? মালয়েশিয়ার এমন কোন মুসলিম নাগরিক নাই যে নাগরিক নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। সবে নামাজ পড়াতে পারে। কেন? তাদের সিলেবাসটা এমন ভাবে সাজানো, ক্লাস 8 লেভেলে উঠলে প্রত্যেক নাগরিকের 3 থেকে 4 পারা মুখস্থ হয়ে যায় কোরআন শরীফ। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আমাদের দেশে কি সেই সিস্টেম আছে? আসতে বলবেন না, আছে। সিস্টেম একটা চালু হয়েছে, আমরা জানতাম। সেটা হলো পুরুষ এবং নারী থেকে আমাদের জন্ম, তাই না? পুরুষ এবং নারী থেকে, মেল ফিমেল থেকে আমাদের জন্ম, তাই না? কিন্তু মাঝখান থেকে ট্রান্সজেন্ডার কেমনে আসলো আবার? এটা যোগ হয়েছে এবার। ট্রান্সজেন্ডার মানে হাবিব হাবিবা হতে চায়, রহিম রহিমা হতে চায়, করিম করিমা হতে চায়। এরপরে কি জানো? এই তো সবার তো জানাই আছে, শরীফা হতে চায়। আচ্ছা, শরীফা যদি হয়, এখানে চেয়ারম্যান মহোদয় বসা আছেন, ও বাবার সম্পত্তি নেবে কি শরীফ হয় না শরীফা হয়? শরীফা হয় নিলে তো লস। শরীফ হলে ডাবল পাবে, আর শরীফা হলে নেওয়ার সময় কিন্তু শরীফা হবে না, নেওয়ার সময় শরীফই হবে। এগুলো ভণ্ডামি, এগুলো দুষ্টামি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ভয়ঙ্কর চিত্র হবে সামনে।
এটা যদি সক্ষমভাবে মোকাবেলা না করতে পারি, সমস্যা আছে। আরেকটা প্রবলেম, গোটা পৃথিবী জুড়ে এখন ইউরোপ আমেরিকার বহু দেশে সমকামিতাকে তারা রাষ্ট্রীয় আকারে বৈধতা দিয়েছে, আইন আকারে পাশ করেছে। মানে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, অথচ আল্লাহ সম্পর্ক জড়িয়ে দিয়েছেন পুরুষ এবং নারীকে। এর ফিউচার হলো পৃথিবীতে আদম সন্তানের জন্ম হবে, আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে। কিন্তু এই যে বিকৃত যৌনাচার আজ থেকে 5000 বছর আগে করেছিল কওমে লূত, অর্থাৎ বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের জর্দান নামক দেশের ডেড সি এলাকা, ফি আদনাল আরদি, কোরআনে কারীমের ভিতরে এসেছে সেই নিম্নাঞ্চল এলাকা। কেন নিম্নাঞ্চল হলো? ওরা সমকামিতার কারণে আল্লাহ তাআলার গজবের শিকার হয়ে গেল। আল্লাহ তাআলা ওদেরকে আসমানে তুলে এমন এক ঠেকনা মারলেন, এক ঠেকনায় মাটিতে গেড়ে দিয়ে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, এই সমকামিতা আজকে আমার দেশে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে, একটা পক্ষ লেগেছে। সম্মানিত বন্ধুগণ, দেখেন আবার ওইদিকে ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তিনি বলেছেন এই সমকামিতার ব্যাপারে প্রশংসনীয় কথা বলেছেন। উনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষই, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্স যথেষ্ট। এটা কি মেনে নেওয়া যায়? বলেন, এই জাতীয় বিকৃত যৌনাচারকে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। আমার দেশে কিছু ধ্বজাধরী বদমাইশ এগুলোর পেছনে লেগেছে। এক নাস্তিক সেদিন একটা কলাম লিখেছে, সে বলেছে যে নারী পুরুষ একত্রিত হলে যদি গুনাহ হয়, তাহলে বিয়ার পরেও তো নারী পুরুষ এক জায়গায় হয়, গুনাহ হয় না কেন? দেখ বদমাইশ, দেখেন কি কয়, কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আরেকজন বলতেছে উজু করতে হয়, উজু করা ফরজ, ভালো কথা। উজু ভঙ্গের কারণ হলো পেশাব করলে উজু করতে, পেশাবও পানি এটাও পানি, এই কি দরকার? তাহলে এদেরকে বোঝানোর জন্য কি কথা দরকার না 1.5 হাত লাঠি দরকার? কি দরকার? কি দরকার? ওই সমস্ত নাস্তিকদের মোকাবেলা করার দরকার আছে না নাই? আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ইমানকে সো মেরে নেওয়ার জন্য চতুর্দিকে শয়তানের এজেন্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শয়তান কি বাগেরহাট আসে না? রূপসাই কম আসে? হ্যাঁ, রূপসাই কি আসে না শয়তান? মানুষ আসে, মানুষ আছে যেখানে, শয়তান আছে সেখানে। তাহলে আমরা কি এমন সিদ্ধান্ত নিতে পারি আগামী রমজান মাস হবে কোরআন শেখার মাস? সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? আগামী রমজান মাসে আমরা 30 দিনে কোরআন শিখব। কারা কারা একটু হাত তুলে দেখা। আমি কাজ দিয়া যাই, একটু কাজ দিয়া যাই, তাই না? জি, আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন। হাত নামান। শয়তান ফজরের একটু আগ দিয়া ঘুমন্ত বান্দার সামনে হাজির হয়, এসে বলে, ওয়াজ করে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল। হাদিস আসছে, তোমার জন্য রাতটা না অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এটা কার ওয়াজ? রাসূল বলতেছেন, কিন্তু হাদিস কিন্তু এটা, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। কিন্তু এই সময় শয়তান ওই বান্দাকে শুধু এই ওয়াজই করে না, 3টা গিট লাগায় দেয়। কি লাগায় দেয় বলেন? গিট। গিট এই যে বাঁধনকে এলাকায় কি বলে? দড়ি দিয়ে যে বাঁধে, গিরা দেয়। আচ্ছা, ভাষা তো বহু,
ভাষার তো কোনো থা নাই। তবে আপনাদের ভাষা খুলনা ভালো আলহামদুলিল্লাহ, যশোরটা আরো ভালো, তাই না? যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই ভাষাগুলো, কুষ্টিয়া, এগুলো আরো ভালো। ঝিনাইদহ, বৃহত্তর যশোর, কুষ্টিয়া, নড়াইল আরো ভালো। কেন জানেন? বাংলা ভাষাটা নদিয়া থেকে আসছে, তো নদিয়ার পাশাপাশি এলাকা, এই জন্য ভালো। খুলনাও একটা ছোঁয়া আছে, অভয়নগর ছোঁয়া টোয়া আছে, কিন্তু একটু ওই বরিশালের দিকে গেলে বুঝছো একটু একটু টানটুন আসে। আর ওইদিকে নোয়াখালী গেলে তো মাশাআল্লাহ, বাপ ছেলেকে বলতেছে রাগ কইরা, মানে ঘুমাচ্ছে না, রাতে ঘুমের আগে বারবার বলতেছে বাবা ঘুমা। বাপ মানে সন্তান কথা শুনতেছে না, রাগের ঠেলে কয় মুতিয়াই হুতি যা, বুঝলেন নাই? মুতিয়াই হুতি যা মানে হচ্ছে পেশাব করে তাড়াতাড়ি ঘুমে পড়। কি শর্ট দেখেন, পেশাব করে এরপরে ঘুমাও, এটা বলতেছেন মুতিয়াই হুতি যা। এত শর্টে তারা বলে। কত যে ভাষা এই বাংলাদেশে আছে, বহু ভাষা। আল্লাহ তাআলা এই ভাষাগুলো দিয়েছেন কেন জানেন? আঞ্চলিকতাকে মজবুত করার জন্য। আপনি বরিশাল থেকে এসে রূপসা এসে মাস্তানি করবেন, আপনার ভাষা এক লাইন শুনলেই বলবে যে এটা তো এই এলাকার মাল না, এ তো গৌরনদী থেকে আসছে, গৌরনদী থেকে আসছে, বরিশাল থেকে আসছে। আল্লাহ তাআলা এগুলো করে দিয়েছেন কেন জানেন? এগুলোকে সিকিউরিটি করে দিয়েছেন, একটু আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিয়েছেন। দেখেন এই যে উনি বললেন কি গিরা, না গিরা, গিট, যেটা গিট দেওয়া। তো শয়তান ফজরের সময় এসে ওয়াজ করে কি তোমার রাতটা কি লম্বা, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল বলেই গিট মারে তিনটা। কয়টা গিট মারে? তিনটা গিট মারে। তিনটা গিট মেরে দিয়া শয়তান চুপ করে থাকি। যদি কোনো মতো সুযোগ পেয়ে যায় ফজরটা কাজা হতে পারে, তার গোটা দিনটাই মাটি হয়ে যাবে। শয়তান খুব টার্গেটে থাকে। কিন্তু এই সময় কোনো বান্দা যদি গা ছেড়ে দিয়ে যদি সুন্দর করে যদি উঠে বসে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে যদি উঠে বসে, সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে যায়। যদি কোনো বান্দা উঠে বসার পরে ওযু বানায় নেয়, আরেকটা গিট ছুটে যায়। যখন ওই বান্দার নামাজে দাঁড়িয়ে যায়, শয়তান সঙ্গে সঙ্গে লেজ গুটায়া পালায়া চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। শয়তান ওর কাছে আর আসার সাহস পায় না। কিন্তু এই দেশের মানুষ এখন সবচেয়ে বেশি ঘুমায় কোন সময়? আলহামদুলিল্লাহ। এটা জোরে কোন? আরো জোরে। আমার দেশে এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ বেশি। মসজিদ একটা গ্রামের ভিতরে, আজ থেকে 20 বছর আগের দিকেও যদি আমরা চলে যাই, এক মসজিদে কতজন নামাজ পড়তো, কত সুন্দর একটা আনন্দ ঘন গুম 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 ভাব হতো, অনেক মুসল্লি, মজাই আলাদা। কিন্তু এখন একটা গ্রামের ভিতরে এক কোণে একটা মসজিদ, আরেক পাশে একটা মসজিদ, রাগারাগি কইরা মাঝখানে আরেকটা মসজিদ, তিনটা মসজিদ হয়ে গেল। কেন হলো? ওটা ওর দাদার জায়গার মসজিদ, আমার কি দাদা নাই? কি আমি কি ভুল বলতেছি? মসজিদ ঘন ঘন হয়ে গেল, কিন্তু মুসল্লির কোনো খবর নাই। ফজরের সময় মাঝে মাঝে দেখা যায় 3 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়। ওই 3 জন না থাকতো যদি চাকরি না হতো, একটা ইমাম, আরেকটা মুয়াজ্জিন, আরেকটা খাদেম। মুসল্লির সংখ্যা কয়জন? আর মসজিদের স্টাফ কয়জন? 3 জন। এমন তো হওয়ার কথা ছিল না। এমন সিচুয়েশন কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? সব সংস্কৃতিকে আমরা ভুলে গিয়ে যদি ইসলামকে গ্রহণ করি, ইসলামকে লালন করি, এত রাত ব্যাপী মানুষ যে জেগে থাকি, ঘুমটা না পেরে ফজরের আগ দিয়ে ঘুমিয়ে পড়ে, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো মেয়েরা সময় কাটায় হলো ভারতীয় চ্যানেলগুলো দেখে দেখে। গ্রামের মধ্যে এখন ওয়াইফাই ঢুকে গেছে, কি বরকত, তাই না? গ্রামের মধ্যে ঢুকে গেছে হচ্ছে এই সমস্ত অনলাইন গুলো। এখন তো বিয়ে দিতে আর কোনো সমস্যা নাই বাপ মায়ের, বুঝলেন?
সেদিন আমার মাহফিল ছিল হলো চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গায় মাহফিল, আমি খাইতে বসছি, এক মুরব্বী এসে আমার কাছে দোয়া চাচ্ছেন, হুজুর আপনি আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন, ঠাকুরগা বিয়ে দিচ্ছে। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন, এত দূরে 250 মাইল দূর, ঘটককে হুজুর মোবাইল, ঘটককে। তো বললাম যে মোবাইল দিলেন কেন বিয়ের আগে? বলতেছে হুজুর সে তো সায়েন্সে পড়ে, ওর অনলাইন ক্লাস লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো প্র্যাকটিক্যাল না করলে হয় না, এই জন্য অনলাইন দরকার। এই জন্য আমি ওকে একটা স্যামসাং ভালো একটা মডেলের একটা সেট দিলাম যেন ভালো করে দেখতে পারে। কিন্তু ও যে আরেকটা লাইন খুলে ভালো করে দেখতেছে আরেকজনকে, তা তো জানি না। সম্মানিত ভাইয়েরা, আজকের এই দুনিয়াতে ঈমান নিয়ে টিকে রাখা শুধু কঠিন না, অনেক কঠিন। কঠিন। ঈমানটাকে টিকে রাখতেই হবে। ঈমান আনা যায়, কিন্তু ঈমানটাকে ধরে রাখা কিন্তু সহজ নয়। ঈমানটাকে ধরে রাখতে হবে, ঈমানটা নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আগে ঈমানের কথা বলেছেন। প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনে। এক নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনবে যারা, আল্লাহকে বিশ্বাস করবে দেখে না না দেখে। জোরে বলেন। অনেকে না দেখে বিশ্বাস করতে চায় না, এমন নাস্তিক আমার দেশে আছে না নাই? আচ্ছা, আমাদেরকে পাগল মনে করে। কি মনে করে? পাগল। আমার বন্ধুগণ, আমরা তো অনেক কিছুই না দেখে বিশ্বাস করে নিয়েছি। মার পেটের ভিতরে ছিলাম 10টি মাস। সবাই কি দেখছেন নাকি? দেখছেন? মনে আছে নাকি? মনেও নাই, দেখিও নাই, মনেও নাই। কিন্তু আমার মার পেট থেকে আমার জন্ম হওয়ার পর পৃথিবীতে যখন চলে আসলাম, আমাকে বলে দিলে এটা তোমার মা, আমি না দেখে বিশ্বাস করে নিয়েছি। এই যে বিদ্যুৎ চলতেছে, এই বিদ্যুতের একটা পাওয়ার যা আছে, না দেখে কিন্তু বিশ্বাস করে নিয়েছে। তাছাড়া বিদ্যুৎ ছাড়াই তো মাইক চলতো না, বিদ্যুৎ না দেখে বিশ্বাস করে নিয়েছি। মোবাইল চলে, এই যে মোবাইল চলতেছে, বিনা তারে চলতেছে, আপনি কথা বলছেন, অবশ্যই এর মধ্যে একটা শক্তি আছে না নাই বলেন? আছে। দেখে না না দেখে বিশ্বাস করলাম, না দেখে বিশ্বাস করলাম। মধ্যাকর্ষণ শক্তি আমি না দেখে বিশ্বাস করে নিয়েছি, ইথানকে না দেখে বিশ্বাস করে নিয়েছি, বিদ্যুৎকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। মার পেটে 10 মাস ছিলাম, না দেখে বিশ্বাস করে নিয়েছি। তেমনি আল্লাহ বলছেন, বান্দারে আমার সৃষ্টি কিছু আছে দেখা যায় না, আমাকেও দুনিয়াতে দেখা যাবে না বান্দা, তবে তৃপ্তি সহকারে তুই আমাকে দেখবি জান্নাতের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কেউ কি উঠে যাবে না? এ পর্যন্ত আমি দেখেছি একজন ভাই শুধু উঠেছেন, আমি আর দ্বিতীয় জন কাউকে আমি উঠতে দেব না। রাগ করলেন নাকি আপনারা? থাকতে হবে, একটু থাকেন। কত সময় তো কত দিকে চলে যায়। আমি আজকে খুব লক্ষ্য করছি, আজকের আমি যে ভাইদেরকে দেখতে পাচ্ছি, যে শ্রোতা মণ্ডলীকে আমি দেখতে পাচ্ছি, খুব ভদ্র চিত আচরণ আপনাদের, আলহামদুলিল্লাহ। আমরা এটা কন্টিনিউ রাখবো মোনাজাত পর্যন্ত। কোন পর্যন্ত বলেন তো? মোনাজাত পর্যন্ত আমরা একসঙ্গে এখান থেকে দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু আলোচনার একদম ভিতরে ঢুকে গেছি, খুব যে বেশি সময় নেব তা না, একটু গোছায় নেব। কিন্তু আমি দুটা কাজ কিন্তু আপনাদের দিয়েছি, সেটা হলো শয়তানের কয় গিট খুলবো, কোন সময় বলেন, কোন সময়। আর আরেকটা দায়িত্ব দিয়েছে, সেটা হলো রমজান মাসে কি শিখবো? কোরআন শিখবো। এই দুটো দায়িত্ব কিন্তু আমি দিলাম। কিন্তু
আচ্ছা, মনে থাকবে তো সবার? আচ্ছা, এখন ইমানের ক্যান্সার আছে না নাই? আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি, ইমানের ক্যান্সারটা কি বলেন তো? শিরক। শিরকের কাজটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর। পিছনে কথা বলে কারা? ছাত্ররা? হ্যাঁ আব্বু, তোমরা কথা বলো না, আমার দিকে তাকান। শিরকটা কি? শিরক এমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটার আওয়াজ কি শোনা যায়? শোনা যায় না। পিঁপড়া হাঁটার আওয়াজ যেমন শোনা যায় না, শিরক কখন হয় বান্দা নিজেও টের পায় না। এত সূক্ষ্ম জিনিস, যেরকম কি করে খাবো আমি, কি করে চলবো আমি, এটাও কি মানে এটা কি বলেন? শিরক। এই ডাক্তার ছাড়া কি আমার বাঁচার উপায় ছিল? আসতে কয় আসেন আসেন, এরকম বলে না। আমি গেছিলাম দিকে তুই বাঁচছিস, নচেত তুই শেষ। আছে না নাই? আচ্ছা, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে করলে সারা জীবন ওর চোখে পানি ফুরাবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আর এই এলাকা দিয়ে গেলে মাজারে যদি একটা সেজদা না দেস, তোর ঈমান থাকা কঠিন। দেখছেন কি একটা মানে ফতুয়া দিল দেখেন। আমি এই বাগেরহাট তো আশেপাশে, যেটা আপনারা বড় ধন্য, এত বড় একজন ব্যক্তি খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, তিনি শুয়ে আছেন। তো যাওয়ার পথে আমি দেখলাম মাকবারা, তো ভাবলাম একটু যাই, সালাম দেই। কবর সামনে থাকলে তো আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তো ঢোকার সাথে সাথে আমার হাতে ছিল জুতা, তো জুতা তো সাথে নিয়ে যেতে হবে, কারণ জুতা চোর তো আমার দেশে আছে। জুতা চোর আছে না নাই? আছে। আমার দেশেই জুতা চোর, তাছাড়া অন্য দেশে আমি দেখি নাই। একবার তায়েফে গেছি মাহফিলে গিয়ে মাগরিবের পর আমার বয়ান শুনলাম একজনের জুতা চুরি হয়ে গেছে। ভাবলাম যে এই দেশেও জুতা চোর আছে। পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। এই হচ্ছে অবস্থা। আমরা খুব ভালো। আমি তো যদি প্রশ্ন করি, বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো মানুষ কোথায়? তা আমি ওখানে দেখলাম, আমি ওই জায়গায় দেখলাম যে একজন বিশাল মোষওয়ালা, মোটা মোষ, ভাবসাব আলাদা, হাসেও না কান্দেও না। তা আমি জুতা নিয়ে যখন ভিতরে ঢুকতেছি, আমাকে বলতেছে বেয়াদব। আমি করলাম যে আমি কোন বেয়াদবি করলাম? আমি তো হিমশিম খাচ্ছি যে এরকম বড় আওয়াজ দিল কেন? হাতে কেন জুতা? মাজার নাপাক হয়ে যাবে। আমি মনে মনে ভাবলাম বিশ্বনবীর কবর জিয়ারা করলাম হাতে জুতা নিয়ে। জুতা তো একটা পোশাক, জুতা একটা কি বলেন তো? পোশাক। যেরকম চামড়ার মোজা পায়ে দিয়ে যদি কেউ শীতকালে মোজার উপরে মাসেহ করে, হবে না? আজ থেকে হবে না বলেন তো? তো চামড়ার জুতাটা ঢাকা থাকে, এই জন্য মাসেটা হয়। তো আমার দেশের জুতাটা আমরা কেন মানে ভিন্ন চোখে দেখি? আমাদের দেশে সচরাচর আমরা চলাচল করি হলো এই কাঁচা এলাকায়, সেখানে বিভিন্ন প্রাণীর পায়খানা থাকে, ইটি থাকে, এই জন্য আমরা জুতাটাকে আমরা আলাদা আলাদা চোখে দেখি। জুতাও কিন্তু একটা পোশাক। তো যাই হোক, আমাকে এমন একটা ধমক মারলো, ধমকে তো আমি শীত হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। যদি খান জাহান রহমতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামিনী যদি তারা যদি বেঁচে থাকতেন, এই বদমাইশদের আগে ধরে পিটাইয়া সোজা করতেন, ঠিক কিনা? এগুলো বদমাইশ, এগুলো নামাজ নাই তো, দিন নাই, ইসলাম নাই। মৃত ব্যক্তি তো মৃত ব্যক্তি, সে যেই হোক না কেন, মৃত ব্যক্তি, সে কার বান্দা? এখন তার কোনো আমল নতুন করে করার কোন সুযোগ আছে? ইনকাতা আমালুহু, তার সমস্ত আমল করার ধারা বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। এতটুকু আপনি দোয়া করতে পারেন, আল্লাহ এই আহলিল কবর, এই কবরবাসীর প্রতি তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো, সালাম দাও, তোমার শান্তি বর্ষিত হোক। এরকম করে আপনি করতে পারেন। কিন্তু কোনো কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া যাবে
আস্তে বলেন, চাওয়া যাবে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয় আমরা কার কাছে চাবো? যদি অন্য কারো কাছে চাই, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? খুব সূক্ষ্ম বিষয়। কিন্তু ঈমানটা যদি চলে যায়, কোনো কিছুই থাকলো না, সব শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ, বাচ্চা হয় না, সন্তানটা দেবার যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। সন্তান হবে না, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, শেষ রাতে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ সন্তান দিয়ে দিবেন। কিন্তু আপনি গরু নিয়ে চলে যাবেন, ছাগল নিয়ে চলে যাবেন, আপনি ভাবতেছেন এই কাজটা করলেই বুঝি আমি বিশাল উপকৃত হয়ে যাব, আমি লাভবান হয়ে যাব। না না, আমার বন্ধুগণ, সকল কল্যাণ কার হাতে বলেন? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহকে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই পৃথিবীতে আপনি যাকে বেশি বেশি ডাকবেন সে তত বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ, আমার এমন আল্লাহ, পৃথিবীর সময়কে ডাকলে পরে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহকে যত বেশি ডাকা যায় আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আমরা আল্লাহকে বলবো, আল্লাহর কাছে চাইবো, শিরকের কাছে যাব না, বিদাতের কাছে যাব না, কুফুরির দিকে যাব না। আল্লাহ বলছেন, ঈমানটা তুমি ভালো করে আনো। তবে ঈমান যদি আনতে চাও বান্দা, তোমার জীবনে পরীক্ষা কিন্তু আসবে, পরীক্ষায় তোমাকে কিন্তু পাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা, ঈমান এনেছি এতটুকুন বললাম আমি তাকে ছেড়ে দেব। না না, অবশ্যই পরীক্ষা করা হবে, অবশ্যই পরীক্ষা করা হবে। যে ঈমানদারের জীবনে পরীক্ষা নাই, তার ঈমান আনাই হয় নাই। ঈমানদার মানেই তার জীবনে পরীক্ষা চলে আসবে, ছোট হোক বড় হোক। সেই পরীক্ষায় তাকে ফেল করবে না, পাশ করবে। পাশ করবে, তাকে 5 নাম্বার তুলতে হবে, তাকে পাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন আরেক জায়গায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধার দ্বারা, ভয়ের দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে হয়ে গেল, কি তাদের ঈমান ছিল মজবুত ঈমান। ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছেন, কিন্তু তারা ঈমানটা বিক্রি করেন নাই। কিন্তু দুঃখজনক, আমার দেশে এমন ঈমানদার আছে 10 টাকা দিয়ে ফেলেও ঈমান বেচে খায়। আছে না নাই? ঈমান বেচে খায়। একজন সাহাবী, তার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে, এমন একটা জায়গায় ছিল তার বাড়ি। তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ছোট্টবেলায়, লোকটা বেচা, সেই সাহাবী এতিম ছিলেন। চাচার কাছে মানুষ হয়েছেন, চাচা তাকে বড় করেছে। যখন তিনি জ্ঞানবান হয়ে গেলেন, বুদ্ধি যখন তার ভিতরে চলে আসলো, জ্ঞান বুদ্ধি যখন চলে এসেছে, সেই সাহাবীটা কালিমা পড়ে ধন্য হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার কারণে সংবাদ যখন আপন চাচার কানে চলে গেছে, আপন চাচা বলতেছে, ও আমার ভাতিজা, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস, দিন গ্রহণ করেছিস। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, চাচা শুধু আপনি শুনবেন কেন, আমি তো আপনার কল্যাণ চাই। আমি ঈমান এনেছি, আমি আপনাকে ঈমানের দাওয়াত দিচ্ছি, আপনি ঈমান গ্রহণ করুন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে চাচা বলে, ভাতিজারে, তুই আমার এত বড় ক্ষতি করবি এটা আমার জানা ছিল না। তোর বাবার মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা মুহূর্ত আমি তোকে দেখা না দেখে থাকি নাই, সবসময় আমি তোকে দেখার উপরে রেখেছি, সতর্ক থেকেছি তোকে নিয়ে, আমি যত্ন করেছি তোকে নিয়ে। আজকে তুই আমার এত বড় ক্ষতি করে ফেলবি, তুই ইসলামটা ছেড়ে দে। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, সাহাবী বলতেছেন, চাচা ইসলাম তো ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ করি নাই, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না। ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমানটা ছাড়তে পারবো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া
বলতেছে তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে আদায় করে ফেলবো, দখল করে ফেলবো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, চাচা জোর করে নেওয়ার দরকার কি, জোরাজোরি করার দরকার নাই, আমি স্বেচ্ছায় খুশি হয়ে সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম, সব সম্পত্তি আপনি নিয়ে নেন। চাচার রাগ কমলো না। এক পর্যায়ে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার কলারে টান মেরে, এত জোরে টান মেরে ফেলেছে, জামাটা ছিঁড়ে ফেলে তাকে বিবস্ত্র করে ফেলেছে। এরপরে বলতেছে তোর লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও খুলে নিয়েছে, একদম সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে যখন বের করে দিয়েছে, সেই সাহাবী কোনো মতো মার কাছে চলে গেলেন। দরজায় নক করে বলছেন, মা দরজা খুলবা কিন্তু আমার দিকে তাকাবা না, ঈমান এনেছি আজকে আমার লুঙ্গি পর্যন্ত আমার আত্মীয় স্বজন খুলে নিয়েছে। দেখো তো ঘরের মধ্যে কিছু চাদর পাওয়া যায় নাকি, একটা চাদর দিয়ে অন্তত আমার সতরটা ঢাকা দরকার। ছোট্ট একটা চাদর দেওয়া হলো, কোনো মতো তার সতরটা ঢাকলেন। সতর ঢেকে মাকে লক্ষ্য করে বলছেন, মা দিন যখন গ্রহণ করেছি আমার কোনো দুঃখ নাই, চললাম নবীর দরবারে, ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। সাহাবী রওনা দিলেন। বর্ণনা এসেছে যে সময় তিনি রওনা দেন প্রচন্ড ঠান্ডার ভিতরে, গায়ে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড শীতের ভিতরে তিনি রওনা দিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফ পর্যন্ত চলে গেলেন। আমার নবীর দরজায়, হুজরাখানার দরজায় গিয়ে নক করতেছেন। আমার নবীজি দরজার সামনে দরজা খুলে দাঁড়ায় দেখেন গোটা শরীরে একটা চাদর ছাড়া কিচ্ছু নাই। গোটা শরীরে একটা চাদর ছাড়া কিছু নাই। আমার নবীজি আস্তে করে বলছেন, সাহাবী তুমি একটু দাঁড়াও, ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন। ভিতর থেকে তিনি করলেন কি, দুটা নিজের পরনের দুটা, নিজের গায়ের দুটা সুন্দর দুটা জুব্বা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে দরজার কাছে সে বলছেন, ও আল্লাহর গোলাম, তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, আমার নিজের গায়ের জুব্বা দুটো আমি তোমাকে দিলাম, জুব্বাটা পরে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির গায়ের জুব্বা মোবারক তার হাতে দেওয়া হলো। আমার নবীজি এবার বললেন, ও আল্লাহর গোলাম কি হয়েছে বলো। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, ঈমান আনাটাকে অপরাধ মনে করে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমার কোনো দুঃখ নয়, আমি দিন গ্রহণ করেছি, আমি চরম আনন্দিত। রাসূল খুব খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর বিশ্বনবী তোমাকে নিজের গায়ের জুব্বা দুটা দিয়ে দিয়েছে। খুব খুশি হয়ে গেলেন। খুব খুশি হয়ে নবীর সামনে দাঁড়ানো। রাসূল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তোর জন্য আমি দোয়া করে দিলাম, আব্দুল্লাহ তুমি চলে যাও, আল্লাহ তোমার জানমালকে যেন কাফেরদের জন্য হারাম করে দেন। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে বলছেন, হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করলেন, আমার তো মন চাচ্ছিল আমি শহীদ হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাই। আপনি যে দোয়াটা করলেন এটা উল্টা দোয়া হয়ে গেল। রাসূল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তোর জন্য আমি উল্টা দোয়া করি নাই, তোর যে শাহাদাতের তামান্না আছে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মদিনার মাটি থেকে আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে জিহাদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন সাহাবে কেরামকে নিয়ে। যখন ফিরে আসতেছিলেন হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর ওই যে আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ, প্রচন্ড জ্বর উঠেছে তার গায়ে। আমার নবীজি বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ কি যথোপযুক্ত তোমরা যত্ন নাও, তার সেবা করো, আমার সে খুব প্রিয় সাহাবী, দিন গ্রহণ করতে তার বড় কষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে সেবার পরিমাণ বাড়ায় দিলেন সাহাবে কেরাম, কিন্তু কোনো কাজ হলো না। মাত্র 3টা দিন পর নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমার নবীজির চোখে পানি চলে এলো। নবীজি কাঁদতে কাঁদতে এসে বলছেন, আমার আব্দুল্লাহর লাশটা কোথায় দেখায় দাও। লাশটা দেখলেন, সুন্দর করে আদর করে দিলেন, আর বলেন, সাহাবীরা শোনো, আমরা আব্দুল্লাহর গোসলের সম্পূর্ণ আয়োজন করে ফেলো,
তাকে কাফনের কাপড়টা পরায় দাও। জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম, আমি নিজে তার জানাজা পড়ায় দেব। এই কথা বলার পরে সাহাবে কেরাম জানাজার প্রস্তুতি নিয়ে ফেললেন, প্রিপারেশন নিয়ে ফেললেন। জানাজা শুরু হয়ে যাবে, নবীজি সবার সামনে দাঁড়ালেন, জানাজা সম্পন্ন করেন। জানাজা সম্পন্ন করার পর বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য কবরটা কোথায় খনন করেছো? আমার আব্দুল্লাহর লাশটা কোথায় রাখবি? কবরস্থান কোথায় বানিয়েছো বলো? হুজুর, ওই যদি পাহাড়ের চিপায় ওখানে মাটি খনন করে আমরা কবরটা বানায় ফেলছি। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমাকে তোমরা সবাই মিলে আমার প্রিয় স্বামী আব্দুল্লাহর কবরের কাছে নিয়ে যাও। আজকে আমি আব্দুল্লাহর লাশটা কাউকে দিয়ে নামাবো না, আমি রাসূল নিজে তার লাশটা নিজের হাতে ধরে নামায় দেব। আমার নবীজি নিজে কবরস্থানে চলে গেলেন, কবরের মাটিতে নামলেন। কবরের মাটিতে নেমে আমার নবীজি আস্তে করে বলছেন, আমার আবু বকর কোথায়? আমার ডানে আসো। আমার ওমর কোথায়? বামে আসো। আমার নবীজি হাতটা আগায় দিলেন, চোখে তার পানি টলমল করছে। বলছেন, সাহাবীর, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। নবীজি পিঠটা ধরলেন। সাইয়েদনা আবু বকর কে বললেন, আমার আবু বকর, মাথাটা ধরো। ওমর, তুমি তার পাটা ধরো। নবীজি আস্তে করে কবরের শোয়া দিয়া নবীজি কাদা কাদা কণ্ঠে বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া তার বিক্রি করতে হয়েছে। সব দুনিয়ার সমস্ত কিছু মাইনাস করে সেই ইমানটাকে যত্নের সঙ্গে গ্রহণ করে নিয়েছে। আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিল। এই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বনবী আব্দুল্লাহর উপরে রাজি আছে, সন্তুষ্ট আছে। তুমি আব্দুল্লাহর প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যাও। আমার নবীজি এই দোয়াটা যখন করে দিলেন, পাশে একজন সাহাবী ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক দামি সাহাবী। এই সাহাবী বুক থাবড়ায় থাবড়ায় বলতে, সাহির, আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরবাসে যদি হতাম, আমার এই জীবনের চাইতে ওই জীবনটাই আমার বেশি ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানকে নষ্ট করা যাবে না, ইমানকে ধ্বংস করা যাবে না। ইমান ধ্বংসের বহুবিধ কারণ আছে। যে বান্দা কুফরের দিকে চলে যাবে, যে বান্দা শিরকের দিকে চলে যাবে, হারাম কাজের দিকে চলে যাবে। আমার দেশে বহু ইমানদার আছে মদ খায়, নাই মনে হয়? কথা বলবো? কথা বলবো না, শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। দুইটা কাজে সার্টিফিকেট দিবেন কে? আসতে বলে সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ তাআলা। আমার দেশে অনেক ইমানদার আছে মদ খায়, সুদ খায়। সুদ তো রূপসায় নাই, হ্যাঁ? লাইন কি চেঞ্জ করব? আলোচনার লাইন কি ঘুরাবো? মন টন খারাপ করতেছেন নাকি আপনারা? হুজুর, হঠাৎ করে আবার সুদ ঘুষের দিকে আসলেন কেন? এটা কি ভাবতেছেন নাকি আপনারা? আমি কি লাইন চেঞ্জ করব? আপনি বললে তো শুনবো না। আপনি বললে কি আমার শোনা যাবে? তা শোনা যাবে না। ওয়াজ কি আমার করি, আমার বাপের করি, না আল্লাহর ওয়াজ করি? আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ। আল্লাহ তাআলা নিজে ওয়াজ করছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ নিজে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মদ হারাম। এই খুলনা ডিভিশনে চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কম মদ বানায়। সে মদ বিক্রি করে বিগত কয়েক বছরে বেশ কয়েক কোটি টাকা লাভও হয়েছে, আলহামদুলিল্লাহ। কি কবেন? কি আলহামদুলিল্লাহ কইছে নাকি? না নাউজুবিল্লাহ কইছে? নাউজুবিল্লাহ বললি কি আমরা নাজাত পেয়ে যাচ্ছি? নাজাত পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমার দেশে মদ ব্যবসায়ী নাই? আসতে বলে মদ ব্যবসায়ী আছে না নাই? আমার দেশে মদ বেশি বিক্রি হয় না দুধ বেশি বিক্রি হয়? যে যে জগতে থাকে নাকি, যে যে জগতে থাকে, গোটা পৃথিবীতে
এক বছরে একটা পরিসংখ্যান দিচ্ছি আপনাকে, এক বছরে গোটা পৃথিবীতে মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। এখন কোন দুধ বেশি বেচা হয় না মদ বেশি বেচা হয়? দুধের দাম তো নাই, দুধের পরিমাণ বেশি। দুধ বিক্রি হয় হলো নন এসিতে, আর মদ বিক্রি হয় এসিতে, এসি রুমে। কোথায়? এয়ারপোর্টে ঢুকবেন, ঢাকা শাহজালাল এয়ারপোর্টে ঢোকা মাত্রই সামনে চকচক করতেছে মদের বোতলগুলো। আসেন খান, আসেন খান। কি কথা বোঝেন না আপনি? আমি কি ভুল বলতেছি? আমি এগুলো হাজী সাহেব হজ করতে যাবেন, মদের বোতল দেখতে দেখতে যায়। বিমানে চড়বেন, সেই বিমানবালার হাফ প্যান্ট পরা। আর আমার দেশের এক হাজি হজ করতে যাওয়ার সময় বলতেছে, বাবা ওটা কিসের বোতল? বাবা কে মদের? কে মদের বোতল হজের সময়? এটা কেমন কথা? গাড়িতে প্লেনে যখন উঠছে বেল ঠিক করে দিচ্ছে। তো বুড়া হাজি চিন্তা করে যে কি হজ করতে আসলাম, এরকম মহিলা কেন? তো হজ করতে গেল, মহিলা দেখতে দেখতে সেবা নিতে নিতে আবার হজ করে ফিরে আসার পথেও দেখে ওই মহিলাই আবার সেবা করতেছে। বলেন আজকের এই দুনিয়া একটা নারী পরপুরুষকে সেবা দিচ্ছে, এটাকে বলে সার্ভিং। আর স্বামীর খেদমতকে বলা হয় গোলামি। স্বামীর খেদমতকে কি বলা হয়? গোলামি বা জুলুম। জুলুম করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মদ বিক্রি কি কম হয় আমার দেশে? না, মদ বিক্রি হয়, পতিতাবৃত্তি হয়। গোটা পৃথিবীতে বছরে পতিতার পিছনে যে বিজনেস হয় প্রায় $400 বিলিয়ন। মদ, জুয়া, পতিতা, ক্যাসিনো, এরপরে অবৈধ বিজনেস, এই সমস্ত সবগুলোকে এক জায়গায় করলে দেখা যায় $2685 বিলিয়ন শুধু এই অন্যায় যেগুলো হারাম বিজনেস, এগুলোতে ইনভেস্ট হয়, কেনা বেচা হয়। সম্মানিত ভাইয়েরা, যারা মদের কারবার করে, যারা জুয়ার কারবার করে, যারা সুদের কারবার করে, তারা কি চাবে কখনো জমিন আল্লাহর দিন কায়েম হোক? আসতে পারেন কায়েম হোক, ওরা কি চাবে? আপনি কি চান না? আওয়াজ কিন্তু খুব কম হয়ে গেল। আপনি কি চান না? আপনি চান, ওরা চায় না, তাহলে মাঝখানে কি বেঁচে যাওয়ার সম্ভাবনা? আসতে বলে, যদি আপনার চাচা সুদখোর হয়, বেঁধে যাবে, বেঁধে যেতে হবে তো। আবু লাহাব কে নবীর? বলেন কে কে বলেন? বেঁধে যায় নাই? বেঁধে গেছে কিনা? বেঁধে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে মদের বোতল, জেনার লাইসেন্স, সুদের কারবার সব রমরমা চলছে। আবার রমজান মাস যখন আসে, ওই মদের ব্যবসায়ী, সুদের কারবারি, ও সবার আগে টিকিট কাটে ওমরার। সবার আগে টিকিট কিন্তু ও কাটছে। টিকিট কেটে হুজুর একটা ভাড়া করে নেয়। ভাড়া করে নিয়ে বলে, হুজুর আপনি আমার নিয়ে যান মক্কায়, আপনি আমার জন্য একটা দোয়া করবেন। এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। চলে গেছে মক্কায় ওমরা করার জন্য। সওয়াব কেমন? ও তো শুনছে যে কাবার ভিতরে বাইতুল হারামে নামাজ পড়লে পরে অন্যান্য মসজিদের চাইতে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তাহলে 1 লক্ষ গুণ সওয়াব যদি প্রতি ওয়াক্তে পাওয়া যায়, সারা বছর নামাজ পড়ার কি দরকার? 1 মাস এমন ভাবে পড়বো নামাজ, বাকি 11 মাস যেন আর নামাজের ধারে ধরে আসা লাগে না। বাস ওখানে তারাবি নামাজ, কিয়ামুল লাইল নামাজ, শবে কদর, তারাবি, ইতিকাফ, সব কিছু শেষ কইরা হুজুর কিনে দেশে ফিরা, ঈদের দিন রাতের বেলা 3 বোতল মদ খেয়ে শীত হয়ে পড়ে আছে কিনা? বলেন এরকম হিসাব করা লোক আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এটা কি জান্নাত পাওয়া যাবে? এরকম হিসাব করে কি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। একটা লাইন আমি আপনাকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে যে বান্দা হারামকে না বলবে, হালালকে হ্যাঁ বলবে,
যে বান্দা বলবে আমি হারাম খাবো না, হারামের ধার ধারবো না, হালাল জীবন গ্রহণ করব, আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবে। এই জন্য হারামকে আমরা ছেড়ে দেব। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারবো না, কি আমল করবা বলো? সাহাবী বললেন, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আর হালালকে হালাল যেন হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম যেন হারামকে বর্জন করি, এই 4টা কাজ যদি আমি করি, আমি কি জান্নাত পাবো নাকি? ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, আমি 4টার বেশি করতে পারবো না। রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই সাহাবী নিশ্চিত জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হারামকে আগে বর্জন করতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, ইমানটা মজবুতের সঙ্গে আনতে হবে, বিশ্বাস থাকতে হবে কার উপরে বলেন? আল্লাহর উপরে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা পড়বো না জামাতে পড়বো? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে প্রথম আমি আপনাকে আমি প্রথম যে পরামর্শ আপনাকে দিয়েছি, আমার ক্ষুদ্র পরামর্শ হলো, রমজান মাস কি শিখে নেব? কি শিখে নেব? ফজরের সময় কয় গিট খুলবো? আচ্ছা, আর এখন সিদ্ধান্ত নিলাম জীবনে আর নামাজ ছেড়ে দেব, হারাম কাজের দিকে যাওয়া যাবে না। সুদ, এটা কত ভয়ঙ্কর অপরাধ। অনেকে সুদকে কোনো দোষী মনে করেন না, কোনো গুনাহ মনে করেন না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আমি এর চাইতে আর জটিলতা কি জটিল করে বলবো আর? আল্লাহ তুমি এই বিপদ থেকে, এই অবৈধ নোংরামি থেকে জাতীয়ভাবে এই দেশকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ঈমান আনবো কার উপরে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? তিনি কি শুধু আমাকে দেখেন না সবাইকে দেখেন? শুধু মানুষকে দেখেন না, অন্য প্রাণীকুলকেও দেখেন। এই যে সুন্দরবনে কত প্রাণী আছে, সেই প্রাণীগুলো কি না খেয়ে থাকে? সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এই যে আমার সামনে যে ছোট্ট ছোট পোকা, এই যে লাইটের ধার দিয়ে যে ঘুরতেছে, এগুলোর মধ্যে হার্ট আছে না নাই? এই হার্টগুলো কে চালান? আসতে বলবেন না কে চালান? আল্লাহ চালান। এরপরে তাল গাছে একটা পাখি সুন্দর করে বাসা বাঁধে। বলেন তো কোন পাখি সেটা? বাবুই পাখি। বাবুই পাখি যে বাসাটা বানায়, ওর মধ্যে আল্লাহ তাআলা কি জ্ঞানটা দিয়েছেন, কি সুন্দর করে তার বাসাটা প্রস্তুত করে। পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ওইরকম হুবহু একটা বাসাকে বানাতে পারবে? সব ইঞ্জিনিয়ার যদি এক হয় তাও পারবে না। ওই বাসা প্রস্তুত করতে হলে কাকে লাগবে? বাবুই পাখি কি লাগবে? কি সুন্দর তার বাসা, এবং তার লাইফ স্টাইলটা কত উন্নত। আপনি এখান থেকে ঢাকা যাবেন, বিমানে চড়বেন, এখান থেকে চড়তে পারবেন? যেতে হবে কোথায়? যশোর। কোথায় যেতে হবে? যশোর। কাছাকাছি তো যশোর, আপনাকে যশোর যেতে হবে। যশোর এয়ারপোর্টে গিয়ে বিমানে চড়তে হবে। রামপাল হচ্ছে, এটা হবে, যখন হবে তখন উদাহরণ দেওয়া যাবে। এখন যেতে হবে কোথায়? যশোর যেতে হবে। এই যশোর পর্যন্ত যাবেন আপনি বাই রোডে, গাড়িতে যাবেন, বিভিন্ন চেষ্টা করে আপনাকে এয়ারপোর্টে যেতে হচ্ছে। কিন্তু বাবুই পাখি ওকে জীবনে গাড়িতে চড়ছে? ভ্যানে, হুন্ডায়, মাটিতে, নৌকা চড়ে না। ও চড়ে কোথায়? বিমানে। অন্য কারো বিমান না নিজেরই বিমান? আচ্ছা, এই দেশে কয়জন লোকের নিজস্ব বিমান আছে? আছে কি? খুব কম, খুব কম। তাও নিজের বিমান থাকলেও হেঁটে যেতে হবে, বিমানে যেতে হবে, কত চিন্তা, ইমিগ্রেশন,
কত কি। আর একটা বাবুই পাখির লাইফ স্টাইলটা কত উন্নত দেখেন। তার প্রয়োজন হলো শুধু ঘর থেকে বের হয়েই ল্যান্ডিংটা তার সামনেই, শুধু মেশিন একটা সেট আপ দেবে, মোটর দানার মতো মানে ব্রেন আছে ওর, ওই জায়গায় শুধু একটা সেটিং দিয়ে দেবে, দুই পাখার দুই দিকে ছাড়াইয়া দেবে, বাস বললো যে আমি বের হয়ে গেলাম। সে উড়ন্ত হয়ে আল্লাহর জিকির করতে করতে, যেখানে খাবারগুলো আছে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আল্লাহর জিকির করতে করতে আবার সে এসে একদম বাড়ির সামনে এসে ল্যান্ডিং করে ঘরের মধ্যে ঢুকে গিয়ে আরামে ঘুমালো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জীবনযাত্রা কি বাবুই পাখির কি আমাদের চাইতে অনুন্নত না উন্নত? উন্নত। কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। বাবুই পাখির কোনো রিজিক না, টেনশন নাই। আমার বন্ধুগণ, আমার আপনার বাড়িতে পিঁপড়ার কাছে মিষ্টির খবর না আমার আপনার কাছে মিষ্টির খবর বলেন? কার কাছে বলেন? কার কাছে? আমার আপনার কাছে মিষ্টির খবর নাই। হয়তো বউ জানে, আপনি জানেন না, আপনি জানেন বউ জানেন না বাড়িতে মিষ্টি কোথায় আছে, কিভাবে আছে। কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়ার নাকের মধ্যে এমন ঘ্রাণ দিয়েছেন, সে কোথায় মিষ্টি আছে সোজা সেই জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। কে রিজিকটা দেন বলেন? আল্লাহ রিজিক দিয়ে দেন। আমার বন্ধুগণ, এ তো স্থলভাগের আকাশপথের কিছু প্রাণীর কথা বললাম। আপনি জলভাগে চলে যান, বড় প্রাণী হলো তিমি। এই তিমির যে হাড়ের ওজন, তিমির যে হাড়ের ওজন, সেদিন একটা জায়গায় দিয়ে রিসার্চ করতে নিয়ে দেখলাম তিমির হাড়ের ওজন হলো 600 কেজি। কয়শো কেজি বলেন? 600 কেজি শুধু হাড়ের ওজন। 600 কেজি হাড়ের ওজন। প্রতি মিনিটে 10 থেকে 12 বার স্পন্দিত হয়। আর হার্টের যে বিট, এটার যে সাউন্ড, এটা শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। আল্লাহু আকবার বলেন। তো হার্টের ওজন যদি হয় 600 কেজি, ওর গায়ের ওজন কত? আর ওর খাদ্য লাগে কত? প্রত্যেক দিন তিমি তার বাচ্চাকে দুধ খাওয়াই হলো 50 থেকে 60 মণ। মনে হয় কম হয়ে গেছে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই বিশাল প্রাণীদের খাদ্যের ম্যানেজমেন্টের দায়িত্ব সব কার? আসতে বলবেন না, কার? সে আল্লাহ বলছেন, বান্দা আমি শুধু তোকে চালাই না, গোটা পৃথিবীর সব কিছুকে আমি চালাই। তুই আমার প্রতি ভালো করে ঈমান টান, আমাকে তুই মহব্বত কর। শুধু আমাকে মহব্বত করলে হবে না, এখানে আরেকটা জোড়া লাগাই দিয়েছেন, সেটা হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল কি বাদ এখানে? রাসূল আছে না নাই? আল্লাহ আছেন যেখানে, রাসূল আছেন সেখানে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা আর কিছুক্ষণ কথা শুনবো। দুটো পয়েন্ট বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। এখানে আল্লাহ তাআলা ঈমানটা আনার ব্যাপারে আল্লাহর কথা নিজেও তিনি বলেছেন, আমার প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। আমাকে মানবে, নবীকে মানবে না, হবে না। নবীকে মানবে, আমাকে মানবে না, হবে না। দুজনকে মানতে হবে। তবে হ্যাঁ, রাসূলকে যে মানবো আমরা, রাসূলকে মানবো, আমার নবীর প্রতি যে ঈমান টানবো আমরা, সেই ঈমান টানলাম ঠিক। নবীর সুন্নাহকে যদি না মানি, আদর্শকে যদি না মানি, নবীর জীবন আদর্শকে যদি নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ না করি, এটাকে মানা হলো না। নবীর মোহাব্বত শুধু দরুদ শরীফের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলকে মেনে নেওয়াই হলো নবীর প্রতি ভালোবাসা। ঠিক কিনা বলেন? রাসূলকে অনেকে নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, কিন্তু রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, বিচারের দায়িত্ব পালন করেছেন, রাসূলকে সেই জায়গায় মানতে চায় না। যারা একদিকে মানতে চায় আর আরেক দিকে মানতে চায় না, এরাই হলো পাক্কা মুনাফিক, ভণ্ড, প্রতারক। ঠিক কিনা? রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। নামাজে মানবেন, রাজনীতির মাঠে মানবেন না। নামাজে মানবেন, অর্থনীতির চাকা চালাবেন পুঁজিবাদের নিয়মে। নামাজে মানবেন, রাষ্ট্রনীতির চাকা চালাবেন মানুষের তৈরি করা বিধান দিয়া। আপনি ভণ্ড, আপনার নতুন করে ঈমান আনতে হবে। কষ্ট হচ্ছে, এটাই বাস্তব। রাসূলকে ভালোবাসতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সাহাবে কেরামদের মর্যাদা
সাহাবায়ে কেরামদের দাম আল্লাহ তাআলা এত দিলেন কেন? আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করেছি, এর এক নম্বর কারণ হলো রাসূল যে প্রিয় ছিলেন সাহাবীদের কাছে, কিয়ামত পর্যন্ত এমন প্রিয়, রাসূলকে প্রিয় ভাজন হিসেবে গ্রহণ করে নেওয়ার মতো এরকম অগ্রগামী সাহাবীদের মতো আর কেউ পৃথিবীতে আসবে না। সাহাবীরা রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন, রাসূলকে তারা জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এখানে যারা বসে আছেন, আমি যদি একটা প্রশ্ন করি, বুকে হাত দিয়ে যে বাড়িতে গিয়ে ঘুমানোর আগ দিয়ে যদি প্রশ্ন করেন, আব্দুল্লাহ আমিন, আব্দুল করিম, আব্দুল শহীদ, তুই বলতো, তুই সত্যি করে বলতো, তোর জীবনের চাইতে তুই কি রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছিস? যদি আপনার মন যদি বলে ফেলে সত্যিই আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি, আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। আর যদি বলতে না পারে, না আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারিনি, ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান ভালো করে আনো আল্লাহর উপরে, নবীর উপরে। রাসূলকে মহব্বত করার দরকার আছে না? জীবনে বহু স্বপ্ন দেখলাম, রাসূলকে স্বপ্ন দেখার কি শখ হয় না? সবাইকে দেখতে চান না ইনশাআল্লাহ? সবাইকে আমরা দেখবো না ইনশাআল্লাহ? দেখার জন্য আমলও আছে না নাই? আমলও আছে না নাই? আচ্ছা, রাসূলকে সাহাবায়ে কেরাম খুব ভালোবাসতেন। না ভালোবাসলে আজকের দিনটা আমরা এমন ভাবে পেতাম না। আজকের যুগেও কিছু মুসলমান আছেন রাসূলকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যায়, কোনো দুঃখ নাই, ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, একজন সাহাবী রাসূলকে খুব ভালোবাসতেন। আমার নবীজি দুটো জায়গায়, সারা জীবনের দুটো জায়গায় খাদ্যের কষ্ট বেশি পেয়েছেন, খাদ্যর অভাবে কিনে খেতে পারেন নাই। একটা হলো তায়েফের মাটিতে 3 দিন 3 রাত, আরেকটা হলো খন্দকের পরিখা খনন করার সময় একটানা 4 দিন 4 রাত খাবার ছিল না। খাবার থাকবেই বা কেমনে? বছরের এ মাথায় ও মাথায় যুদ্ধ লেগেই থাকে। যুদ্ধ লেগে থাকলে কি খাদ্য ঠিক থাকে? অর্থনীতি ভেঙে চুরমার হয়ে যায়। আমার নবীজি বদর উহুদ পাড়ি দেওয়া মাত্র আবার খন্দকের যুদ্ধ লেগে গেছে। আমার নবীজি নিজে কোদাল হাতে নিয়ে বলেন, সাহাবীরা আমি সবার আগে পরিখা খননের কাজ শুরু করলাম, তোমরাও শুরু করো। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরিখা খননের কাজ শুরু করে দিলেন। আমার নবীজি একটানা 3 থেকে 4 দিন পর্যন্ত কোদাল মারলেন। নবীজির পেটে চুল পরিমাণ কোনো পানিও যায় নাই, কোনো খাবারও যায় নাই। নবীজি এতটা কষ্ট পেলেন, নবীজির এক পর্যায়ে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। আমার নবীজি খন্দকের পরিখা খনন করার সময় যে তার কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, এরপর আমার নবীজি কোমর সোজা করে আর দাঁড়াতে পারেন নাই। ওই 4 দিন 4 রাত আমার নবীজির প্রচন্ড ক্ষুধা, তিনি ক্ষুধা এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমার নবীজি তার কাপড়ের নিচে পেটের ভিতরে তিনি পাথর বেঁধেছিলেন। এই দৃশ্যটা কেউ দেখতে পারে নাই, কারো চোখে পড়ে নাই, কিন্তু একজন সাহাবীর চোখে এই দৃশ্যটা পড়েছিল। নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে নবীর কানে ফিসফিসিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে বলেন নাই, কেউ জানে না, কিন্তু আমি কিন্তু দেখে ফেলে দিয়েছি আপনার পেটে আপনি পাথর বেঁধেছেন। ওই সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে পাথর বেঁধেছেন, আমি কি থাকতে পারি নাকি? হুজুর আমি গরিব মানুষ, বাড়িতে যাচ্ছি, আপনার জন্য খাবারের জোগান করে দিচ্ছি, আমি আপনাকে খাবার খাবো, আপনি কি আমার বাড়িতে যাবেন নাকি? অবশ্যই যাব। আমি যাও, খাবার জোগাড় করো, সব কিছু আয়োজন করো, আমি চলে যাব। আমার নবীজি রাজি হয়ে গেলেন। ওই সাহাবী বাড়িতে গিয়ে বউকে বলেন, বউ আমার আজকে আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন। কেন, কি হয়েছে? রাসূল আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করে নিয়েছেন, কি করা যায়? স্ত্রী বলছে, স্বামী আমার ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা জব করে, নবীজির প্রিয় খাবার হলো রুটি এবং ছাগলের গোশত আমরা প্রস্তুত করে ফেলি। 6 কেজি ছাগলের 6 কেজি ওজনের ছাগলটা জব করা হলো। জব করার পরে রান্না বান্না কমপ্লিট করে
স্ত্রী তার স্বামীকে জানিয়ে দিচ্ছেন আমার স্বামী জাবের নবীর কানে কানে বলবে, যদি জোর গলায় বলো সবাই শুনতে পাবে, সব সাহাবীতে ক্ষুধার্ত, সবাই আসলে পরে এই ছাগল দিয়ে খাবার হবে না। তুমি রাসূলকে কানে কানে বলে আর রাসূলকে পার্সোনালি আমার বাড়িতে নিয়ে চলে আসো, আমাদের বাড়িতে নিয়ে চলে আসো। সাইয়েদনা জাবের নবীর কাছে চলে গেলেন, কানে কানে বলছেন ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না শেষ হয়ে গেছে, চলুন আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। আমার নবীজি দাঁড়ায়া সকল সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা জাবের আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, আর আমি রাসূল তোমাদের সবাইকে আমি জাবেরের বাড়িতে দাওয়াত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের মাথায় হাত দিয়ে কয়, হুজুর কাম তো শালা, আমার ছাগল হলো 6 কেজি আর আপনি দাওয়াত দিলেন 600 সাহাবীকে, আমি কেমনে কি করব? আমার নবীজি বলেন, সাহাবী আমার জাবের, তুমি কি মনে করো আমি কি সেই নেতা যা আগে খাবে আর আমার কর্মীরা পরে খাবে? না, আমি আগে খাবো না, আমার সব সাহাবীকে আগে খাওয়াবো, এরপর আমি খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকের লিডারশিপ, আজকের নেতৃত্ব আগে খায় না খাওয়ায়? আগে খাওয়ায় না আগে খায়? শুধু খায় না, পাসারও করে। পাসারও করে। কথা বললে তো দোষী হয়ে যায়, ওরা অপরাধ করে, দোষ হয় না, কথা বললে দোষ হয়। কষ্ট পাচ্ছেন? আমার নবীজি সাইয়েদনা জাবিরকে খুব পছন্দ করতেন। একদিন মদিনার বাহির থেকে আসতেছেন উটের পিঠে করে সাহাবে কেরাম। সবচেয়ে বুড়া উট হলো জাবেরের। জাবির রাদিয়াল্লাহু তিনি বুড়া উটের পিঠে তিনি চড়ে আসতেছেন। হঠাৎ করে রাসূলকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ ভালোবাসি। তো এই বুড়া উঠে চড়ে আমি তো আগাতে পারতেছি না, সবাই তো আগে আগে চলে যায়, আমি তো পিছে পড়ে গেলাম, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজির হাতে ছিল একটা লাঠি, লাঠিতে মারছেন ঘুতা উটের গায়ে। উটটা এমন তাজা হয়েছে সবাইকে পিছে ফেলে সবার আগে মদিনায় চলে গেছে জাবের। মদিনায় পৌঁছার পর রাসূল বলছেন, জাবের তোমার উট তো তাজাই হয়ে গেছে, হ্যাঁ উটটা বেচো আমার কাছে। হুজুর আপনি যদি নেন আমি কি বাধা দেব? নেন, আমি আপনাকে দিয়ে দিলাম। রাসূল উটের লাগামটা হাতের মধ্যে নিলেন, কিনে নিলেন, তাকে টাকাও দিলেন। এরপর বলছেন, জাবের তুমি আমাকে না খুব ভালোবাসো? হ্যাঁ হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, তোমার কাছ থেকে আমি উটটা নিয়ে নেবো, এটা কোনো কথা হলো? যাও, টাকাও দেওয়ার দরকার নাই, আমি তোমাকে উটও দিলাম টাকাও দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তিনি আছেন, আমার নবীজি 600 সাহাবী নিয়ে গেছেন। কয়শো সাহাবী? 600 সাহাবী। 600 সাহাবী নিয়ে আমার নবীজি দরজায় গিয়ে কড়া নাড়ছেন, আমার জাবের কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন, তোমার স্ত্রীকে আমার সালাম জানিয়ে বলো, তোমার স্ত্রী যে হাড়িতে রান্না বান্না করেছে সে হাড়ির কাছের যেন না যায়। যেই পাত্রে রুটি প্রস্তুত করে রেখেছি সেই রুটির পাত্রের কাছে যেন না যায়। যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে সেই ঢাকনা যেন না খুলে ফেলে। আজকে আমি কাউকে বন্টন করতে দেব না, আমি রাসূল নিয়ে যাতে বন্টন করা, আমি এরপরে খাবার গ্রহণ করব। আমার নবীজি সেই সময় করলেন কি, গোশতের হাড়ির কাছে চলে গেলেন, ঢাকনাটা বিসমিল্লাহ বলে টান দিলেন, নিজ হাতে তিনি বন্টন শুরু করে দিলেন। একে একে 600 সাহাবীর হাতে গোশত চলে গেল, রুটিও চলে গেল, কিন্তু জাবেরের বাড়ির এক চুল পরিমাণ গোশত কমে নাই, রুটিও কমে নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। মুহাব্বতের দরকার আছে না নাই? এক নম্বর মুহাব্বত হবে কার সাথে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে ইমানের একটা স্তর। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, এই বিশ্বাসে যাদের কোনো সন্দেহ থাকবে না। এই সন্দেহ দূর করতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আসতে বলেন, জ্ঞানের দরকার আছে না নাই? জ্ঞানের প্রয়োজন আছে, আমরা জ্ঞানবান হব। সবার আগে শিখবো আমরা কিসের জ্ঞান? আসতে বলেন না কিসের জ্ঞান? এই জ্ঞান শিখলে জান্নাতের লাইন বুঝতে আমার কষ্ট হবে না, সহজ হবে। সেই পথিক বড় অসহায় যে জান্নাতের রাস্তা চিনবে না।
এই জন্য আমাদের সবার আগে, সব রাস্তা চেনার আগে আমাদের চিন্তা হবে আগে কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এবং যারা নাম্বার 2, যারা জিহাদ করবে। জিহাদের গুরুত্ব তো ইসলামে নাই। আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের নাম শুনলেই কিছু কিছু লোকের গা চুলকায়, আছে না? আছে না? গা চুলকানো লোক আছে না? আছে। জিহাদকে জঙ্গির সঙ্গে তুলনা করতে চায়। জিহাদকে যদি জঙ্গিবাদের সঙ্গে তুলনা করেন আর মুজাহিদকে যদি আপনি জঙ্গি বলে আখ্যা দেন, এই গালি লেগে যায় নবীর গায়ে, নবীর গায়ে লেগে যায়। সাবধান, সাবধান। তবে হ্যাঁ, এ পর্যন্ত আমার দেশে রসুলকে নিয়ে যে পরিমাণ ব্যঙ্গোক্তি করা হয়েছে, যে পরিমাণ বাজে কথা বলা হয়েছে, নেতার বিরুদ্ধে কথা বললে মামলা হয়, তার রায় হয়। নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আজ পর্যন্ত কারো বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? কোনো রায় হয়েছে? টুডে অ্যান্ড টুমরো এই বাংলার ভূখণ্ডে রসুলকে নিয়ে যারা বাজে কথা বলেছে তাদের বিচার হবে। জোরে বলি ইনশাআল্লাহ।